এখন ভোর 4টার সময় নবমীতে আমরা ব্যাটার স্কোয়ারে বসে আছি। 3 বছর আগে রাত 11টা বেজেছিল বলে বাড়ি ঢুকতে পুজোর সময় তার পার্কে এসে আমাদের কাদের সাথে দেখা হয়ে গেছে। দেখো আমরা কোথায় যাচ্ছি এখন। জগন্নাথ ধাম দেখতে। দেখো জগন্নাথের লীলা কিন্তু আলাদাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার দুর্গা পূজা ব্লগ। তো আজ হচ্ছে পুজোর শেষ, আজ নবমী। তো শেষ দিনে তোমাদের আজ একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার নিজের হাতে বানানো এই দুর্গা মা, যেটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়ে ওঠেনি। আমি ফেসবুকে পোস্ট করেছিলাম বাট ইউটিউবে করা হয়নি, তাই তোমরা দেখতে পাওনি। তো আজ ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। তো সকালবেলা একটা নবমীর দিন সকালে এখন আমি ঠাকুর পুজো দেবো বলে এখানে ফল কাটছি। তো যে কদিন দুর্গা পুজো হয়েছে আমিও ঠাকুরকে রোজ দুবেলা পুজো দিয়েছি। আর আমি ঠাকুরটা বিসর্জন তো দেবো না, এটা আমি সারা জীবন রেখে দেবো আমার কাছে। তো বাকি ঠাকুর যেভাবে আমাদের ঘরে নিত্য পুজো পায় ইনিও পাবেন, সেরকমভাবেই রেখে দেবো। তো এটা নবমীর দিন সকালে এখন ঠাকুর পুজো করে নিয়েছি। আর তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আমার জীবনে প্রথম আমি দুর্গা মাকে বানিয়েছি, তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর এদিকে তো মায়ের রান্নাবান্না শুরু হয়ে গেছে সকাল থেকে, নবমী বলে কথা। তো আজকে নবমী স্পেশাল রান্না হচ্ছে ফ্রায়েড রাইস, চিলি চিকেন আর আলুর দম, আর তার সাথে চাটনিও ছিল। এখন আমাদের এখানে নবমীর সাজগোজ চলছে। আমরা ধরে বেঁধে ওকে সাজাচ্ছি না, ও নিজেই এখন সাজছে। এখন আমরা সবাই মুখে পিল মাস্ক পরে বসে থাকবো। দেখে এদিকে ভাইপো, এদিকে তাকা, ডান দেখো না। এদিকে করছি জামা সেলাই, এখন এটা পরে বেরোবো, সেই জন্যে আমি জামা সেলাই করছি বলে মাখতে পারবো না, ওই জন্য মাখিয়ে দিচ্ছিলাম। তো শয়তানটা দেয় না আমাদের দুজনকে মাখিয়ে দিয়ে এখনো নিজে মাখছে। এখন 3 জনের লাগানোর ডান। এরকম ওটা যদি সবসময় হতো, কাকে বেশি মনে হচ্ছে রং নেই। সেই হোলিতে সেই বাদুড়ের রংগুলো দিতে সেই মুখটা গোল্ডেন হয়ে যায়, পুরো ওরকম হয়েছে। আমার সেলাই করার ফল একবার সামনে ঘুরে দেখা, হাতটা তুলে। তারপর সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর অরূপ। তো আজ শেষ দিন বলে কথা, আবার একটা বছর পর ঠাকুর দেখতে বেরোবো। তো আজ শেষ দিনের মজাটাও নিয়ে নিই। তো আজকে আমাদের ফার্স্ট প্যান্ডেলে এলাম, এটা হরিদেবপুর স্পোর্টিং ক্লাবে। তোমার সাথে ঝাড়টা দেখো, ঠিক আছে, কাপলেট দিয়ে পুরেছি। কিচ্ছু দেখতে হবে না কাউকে, তুমি চল। এটা ডিনার প্লেট। কোনটা? এই তো ডিনার প্লেট, ওর উপরে চায়ের কাপলেট হয়ে দেখো। এটা সুখার বাটি। হ্যাঁ ঠিক তো। সেই ছবিগুলো কাজে শিব পার্বতী ব্রহ্মা। প্লেট দিয়ে কর। তারপর কি হচ্ছে? তারপর চলে গিয়েছিলাম অজয় সংহতি ক্লাবে। আজকে আমরা হরিদেবপুর থেকে শুরু করেছি। আর নবমীর দিন হরিদেবপুরে বেশ ফাঁকাই ছিল, খুব একটা যে আহামরি ভিড় ছিল সেরকম নয়। তো ফাঁকা ফাঁকায় প্যান্ডেলগুলো বেশ তাড়াতাড়ি দেখা হয়ে গিয়েছিল। এটা হচ্ছে হরিদেবপুর অ্যাথলেটিক ক্লাব, তো এটার থিম হচ্ছে বায়োস্কোপ। আমরা এখন চলে এসেছি 41 পল্লীতে, যেখানে থিম হচ্ছে রোবট। দারুণ হয়েছে, দারুণ। দেখো আমরা না, না। আমাদেরকে ক্যামেরায় দেখাচ্ছে। তো এখন আমরা চলে এসেছি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে। টিমের নামটা ঠিক জানি না। তো
বেশ কয়েকটা ঠাকুর দেখে নিয়ে এখন আমরা ঘুগনি খেতে চলে এসেছি, কারণ যেখানে গাড়ি রেখেছি সেখানে মানে অনেকটাই হেঁটে যেতে হবে। তো বললো যে চলো ঘুগনি খেতে খেতেই হাঁটতে হাঁটতে চলে যাই। ক্লাবটার নাম কি? হ্যাঁ জানো না? হ্যাঁ উন্নয়ন। তো এখানেও নবদুর্গার থিমে করা হয়েছিল প্যান্ডেলটা, আর বেশ সুন্দর করেছিল। মানে সেই কুমোরটুলি যেরকম হয় না, যে সাইডে প্রতিমা বানানো রাখা আছে, ওরকম ধরনের আর কি করতে চেয়েছে। তারপর চলে গিয়েছিলাম এই প্যান্ডেলটা দেখতে, কিন্তু আমার মনে নেই এইখানে মানে ক্লাবটার নাম কি, বাট থিমটা খুব সুন্দর। আমরা চলে এসেছি নেতাজি নগরে জগন্নাথ ধাম দেখতে। জগন্নাথ ধাম দেখতে আমরা কলকাতা টু দীঘা চলে এসেছি এখন জগন্নাথ ধাম দেখতে। দেখো জগন্নাথের লীলা কিন্তু আলাদাই। জগন্নাথের পুরীর ধামে যেমন পতাকা সবসময় উঠতে থাকে, সেটা উল্টো দিকে উঠতে থাকে, কিন্তু এখানে কিন্তু একটা গাছের পাতা নড়ছে না, কিন্তু পতাকাটা কিন্তু ঠিক উড়েই যাচ্ছে। মানে দেখতে পারো ভালো মতো পতাকা, মানে গাছের পাতা একটাও নড়ছে না বা অতটা হাওয়া দিচ্ছে না যতটা জোরে পতাকাটা উঠছে। আমরা নাকতলা উন্নয়ন সংঘতে আসছি, আর এখানে তো প্রচন্ড ভিড়, অনেকটা লাইন দিয়ে আসতে হয়েছে। আমরা কেন্দ্রে এসে পৌঁছলাম। কেন্দুয়ার প্যান্ডেলের ভিতরে মানে অ্যাম্বিয়েন্সটাই পুরো অন্য রকমের ছিল। মানে আমার দেখা দুর্গাপুজোর সেরা থিম এটা আমার কাছে লেগেছে। মানে প্রত্যেকটা কর্নার দিয়ে মানে বেস্ট পিকচার্স আসবে, মানে বেস্ট ভিডিও আসবে, এরকম ব্যাপার। মানে আমার দারুণ লেগেছে। তোমরাও যারা দেখেছো তাদেরও নিশ্চয়ই খুব সুন্দরই লেগেছে। তুমি এবার ঠাকুর দেখতে এসে বসে গেলে কেন? আমায় তো বারণ করো বসতে। আমরা এলাম শ্যামাপল্লী শ্যামা সংঘ, আর এখানে থিম হচ্ছে ভেদ। ঠাকুরটা জাস্ট দারুণ হয়েছে, মানে চোখ সরানো যাবে না এরকম। তো এখন আমরা চলে এসেছি যোধপুর পার্কে, আর আজকে আমরা যে কটা প্যান্ডেল দেখেছি সব ফাঁকা ফাঁকাই ছিল, ওই জন্য অনেকগুলো ঠাকুর দেখতে পেয়েছি। ফাঁকাই আছে, খুব একটা ভিড় নেই। মাথায় জল পড়ছে, আগে সেটা দেখো। ইওর মাথায় জল পড়ছে, আমি দেখতে পেয়েছি গো। এখন আমরা এটা খেতে খেতে হাঁটতে হাঁটতে মেলা থেকে বেরিয়ে যেখানে গাড়ি রেখেছি সেখানে যাবো। পার্কে এসে আমাদের তাদের সাথে দেখা হয়ে গেছে, দেখো সেলিব্রিটিদের সাথে দেখা হয়ে গেছে। এখানের লাইটিংগুলো, প্যান্ডেল মানে যাই বলো না কেন এত দারুণ করেছে, মানে আমার তো জাস্ট ফাটাফাটি লেগেছে, ভীষণ সুন্দর লেগেছে। মানে একটা ঝলমলে পরিবেশ যাকে বলে সেরকম। আমরা হিন্দুস্তান পার্কে চলে এসেছি। কি করে ওপরে ওঠা যায়? এই ওপরে নাকি সবাই উঠছে। এই তো, হ্যাঁ গো, সবাই উঠেছে। চারজনই। এই দেখ, ঝাড়টা জাস্ট দেখার মতো দারুণ হয়েছে, দারুণ। অনেক ঘোরাঘুরি করে নিয়েছি, এখন আমরা একটু ফুচকা খেয়ে নিচ্ছি। আর বোন খাবে না, তো এখন আমরা তিনজনই আপাতত ফুচকা খাচ্ছি। চলো, বৃষ্টি এসে গেছে, এটারই বাকি ছিল। বৃষ্টি হচ্ছে তাই আমরা আবার প্যান্ডেলের ভিতর ঢুকে গেছি, আর এই প্যান্ডেলটা এতটাই বড়, সব লোক ঢুকে পড়েছে। বৃষ্টিতে খাওয়ার শেষ নেই। এখন হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এখন আমরা একডালিয়া থেকে ম্যাডা স্কোয়ারে যাচ্ছি, আর বোনরা বাসে উঠে গেছে, আর আমরা এখন গাড়ি নিয়ে যাচ্ছি।
তো ওখানে গিয়ে দেখি কিরম বৃষ্টি আছে। আমরা তো ম্যাডাক্সে চলে এসেছি, ওরা এখন আসবে না, ওদের একটু টাইম লাগবে, ততক্ষণ আমরা একটু বসি। এখন বাজে ভোর 4টে, আর ম্যাডাক্স স্কোয়ারে মনে হচ্ছে এখন সন্ধ্যে 7টা মতো বাজে। আমরা এখন এসে পৌঁছায়নি, তাই আমরা ভাবলাম একটু ততক্ষণ ঘটি গরম খেতে খেতে আর এদিকে গান শুনি। মানে আমি আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, গান শুনলাম, এ করলাম, ফোনও চলেছিল। হ্যাঁ, ও বলো সাবস্ক্রাইব করতে। এবার বাড়ি যাই, গিয়ে একটু ফটো ভিডিও করি, আবার বাড়ি যাবো। সারা পুজোতে আমাদের একটাও কাপল পিকচার ওঠেনি ব্যাকে। আজকে বোনরা এসছে বলে আমরা ঠাকুরের সামনে এখন ছবি তুলে টাকা আজকের মতো আমাদের ঘোরা শেষ। এখন বাজে ভোর 5টা, এবার বাড়ি যাবো। এই বছরের মতো শেষ, এবার বাড়ি যাবো। ভোরের আলোটা ফুটছে আর তার সাথে হালকা ঝিরিঝিরি বৃষ্টি। এখন আমরা লাস্ট চা খেয়ে তবে বাড়ি ঢুকবো চারজনে। কিছু খাওয়া যাবে কি যাবে না? যদি আমাদের বাড়িতে না খেতে দেয় আর চারজনে একসাথে বাড়ি ঢুকবো। চারজনে এবার এবার পুরোপুরি ভাবে আমরা বাড়ি সত্যি যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি। আজকের মতো এবছরের মতো আমাদের পুজো ব্লগ শেষ।